এত উচ্চশিক্ষিত হওয়া সত্ত্বেও কেন প্রাথমিক শিক্ষক হতে চাইছেন? তো এটাও খুব একটা প্র্যাকটিক্যাল কোশ্চেন, এবং এটা হওয়া উচিত। যে কেউ জিজ্ঞেস করবে যে আপনি মাস্টার ডিগ্রি কমপ্লিট করেছেন, আপনি হাই স্কুল টিচার হন, আপনি কেন প্রাথমিক শিক্ষক হতে চাইছেন, তাই না? বাস্তবসম্মত একটা কোশ্চেন। তো এর বেসিসে তুমি এভাবে স্টার্ট করতে পারো উত্তরটার ক্ষেত্রে। স্যার, বর্তমান এই প্রতিযোগিতাময় যে সময় বা যে প্রতিযোগিতাময় যে সিচুয়েশান, সেখানে দাঁড়িয়ে এটা একটা অপরচুনিটি আমার কাছে, যে আমি এটাকে গ্রহণ করি। কারণ যে কোনো একটি সরকারি চাকরি প্রথমেই কনফার্ম করা খুব প্রয়োজন। এছাড়া যেহেতু আমার কাছে আমার যোগ্যতা রয়েছে, এবং আমার বিভিন্ন উঁচু জায়গায় যাওয়ার জন্য বা উঁচু প্ল্যাটফর্মে আরও যাওয়ার জায়গায়, সেখানেও আমার কাছে অনেক অপশানও রয়েছে। বা আমি যদি নিজেকে প্র্যাকটিসের মধ্যে রাখতে পারি, তাহলে আমি সেই স্টেপগুলোও আমি ফুলফিল করতে পারি ভবিষ্যতে। তো বর্তমান আমার কাছে এটা একটা ফার্স্ট স্টেপ, যার কারণে আমি আমার ব্যক্তিগত বা পারিবারিক বা আমার সামাজিক যে প্রতিষ্ঠা এই সরকারি চাকরি পাওয়ার মধ্য দিয়ে, সেটা আমি ফার্স্ট ফুলফিল করতে চাই। পরবর্তী ক্ষেত্রে আমার কাছে অন্যান্য অপরচুনিটি রয়েছে, এবং আমি যদি নিজেকে প্র্যাকটিসের মধ্যে রাখতে পারি বা চর্চার মধ্যে রাখতে পারি, তাহলে আমি পরবর্তী স্টেপ যখন আমার আসবে, তখন আমি অবশ্যই যেতে পারবো। তো দেখো, তুমি এখানে তোমার বাস্তবসম্মত এক্সাম্পলটা দিচ্ছ। দেখো, ইন্টারভিউতে একটা খুব ইম্পর্ট্যান্ট টার্ম হচ্ছে তোমাকে অনেস্ট থাকা। তুমি যেটা সত্যি, যেটা বাস্তব, সেটাকে তুমি অবশ্যই আগে বলবে। তুমি সেখানে বেশি লজিক্যাল, বেশি ফিলোজফিক্যাল কথাবার্তা বলতে গেলে সেগুলো অনেক সময় বুঝতেই পারেন ওনারা, যে এ বেশি বেশি করে বড় বড় করে মানে ফেঁকছে আর কি, মানে বলা হয় না যে বড় বড় করে ও দিচ্ছে আর কি। আমি বাস্তবসম্মত কথা বলো। তোমাকে প্রাথমিক শিক্ষক তুমি কেন হতে চাও? প্রথমেই তুমি বলবে, স্যার এর মাধ্যমে আমি একটি সরকারি চাকরি কনফার্ম করতে চাইছি। কারণ বর্তমান এই প্রতিযোগিতাময় এই সমসাময়িক পরিস্থিতিতে একটি সরকারি চাকরি খুব প্রয়োজন। আমার নিজের ব্যক্তিগতভাবে এবং আমার পারিবারিকভাবে, সামাজিকভাবে নিজেকে প্রতিষ্ঠা অর্জনের জন্য, নিজের এই জীবন জীবিকামুখী যে দুশ্চিন্তা, সেটিকে অবসান করার জন্য আমার কাছে একটা প্রাথমিক শিক্ষকতা বা যে কোনো একটা সরকারি চাকরি খুব দরকার। এবং আমি যেহেতু এই চাকরির জন্য বহুদিন ধরে প্রিপারেশন নিচ্ছি, এবং তার জন্য যা যোগ্যতা বা দক্ষতার প্রয়োজন সেগুলোকে আমি অ্যাচিভ করেছি, এবং আমি বর্তমানেও প্র্যাকটিসিংয়ের মধ্যে রয়েছি, টিউশন পড়ানোর মধ্য দিয়ে হোক বা প্রিপারেশনের মধ্য দিয়ে হোক। তো সুতরাং এই চাকরিটা আমার কাছে বেশি পরিমাণে অ্যাপ্লিকেবল, বা আমি এটি বেশি পরিমাণে এখানে সাকসেসফুল হওয়ার সম্ভাবনা আমার কাছে অনেক বেশি, তাই আমি এই চাকরিটিকে বেছে নিয়েছি। তাহলে দেখো, এই যে অ্যান্সারটা, এই অ্যান্সারটা তো পুরো বাস্তবসম্মত। তুমি কেন অন্যান্য চাকরি ছেড়ে এই চাকরিতে আসতে চাইছো? তুমি এত প্রফেশন থাকতে কেন এই প্রফেশন চাইছো? তাহলে এটাও যেমন বাস্তবসম্মত উত্তরগুলো তোমার হবে, তেমনি তুমি কেন উচ্চশিক্ষিত হওয়া সত্ত্বেও এই চাকরি কেন পাচ্ছ? তুমি তো অন্য প্রফেশনে যেতে পারতো। তো তার অ্যাঙ্গেল থেকে আলাদাভাবে তোমাকে উত্তরটা দিতে হচ্ছে। ঠিক আছে? তো এটা একদম আমি বলবো যে তুমি ফ্রিলি ভাবো, সিম্পলি ভাবো একটা কোশ্চেন অ্যান্সার দেওয়ার সময়, যেটা সত্যি সেটা বলো। অবশ্য নেগেটিভ ওয়েতে নয়,